বিয়ের পরে জানি না কি হবে, তো আশা করি ঝগড়া হবে না, হয়তো ঝগড়া হবে। কি তুমি ভালো থাকবে না আমার সাথে? এখনো না বলছে, ঠিক আছে। তো আমরা এখন গাড়ি পার্কিং করে যাচ্ছি উজ্জ্বলদার বিরিয়ানির দোকানে। ভিড়টা দেখে তো আমার এখানেই মাথা ঘুরে গেছে। খাবো কি? চিকেন চাপ কত করে গো? 80। স্মাইল স্টপ। সাইকেল আর আস্তে আস্তে চলে নাকি? চলো চলো। বোর্ডে লেখা ছিল 170 টাকা করে। আমরা ফার্স্টে ভেবেছিলাম 170 টাকা করে হবে, কিন্তু 170 টাকা করে নয়। আমরা যখন বিল দিলাম তখন আমরা 750 টাকা টোটাল দিয়েছি, মানে 150 টাকা করে 5 জন খেয়েছি। হাই ফ্রেন্ডস, আবার চলে এসেছি আজকের দ্বিতীয় পর্ব নিয়ে। গতকাল আমরা যে ভিডিওটা দিয়েছিলাম সেটা যারা যারা দেখোনি তাদেরকে উপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তারা অবশ্যই গিয়ে দেখো। আজকে আমরা চলে এসেছি একটা নতুন লোকেশানে, আর এই লোকেশানে কিভাবে কি শ্যুট করছি, কোথায় কি আছে, তোমাদেরকে সব কিছু ডিটেলস আমরা দিয়ে দেবো ভিডিওতে। অবশ্যই ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে তোমাদের কি করতে হবে অবশ্যই জানো, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। মানে কি বলবো, তুই ওই জায়গাটা একটু দেখা। ওই জায়গাটা যখন ড্রোনের শটটা দেখাবো তোমরা শুধু দেখবে ওই জায়গাটা কি লাগছে। অসাধারণ, মানে এই যে এতক্ষণে বলে অসাধারণ আমাদের ম্যাডাম। তো এখন ড্রেস চেঞ্জ হবে, ড্রেসটা চেঞ্জ হোক, আর আমরা তৎক্ষণ একটুখানি জল টল কিছু খেয়ে নিই, ব্রেক করে নিই, তারপরে আবার শ্যুট হবে। তো এই জায়গাটা তারপরে আমি তোমাদেরকে ওই জায়গাটা দেখাবো। এই জায়গাটায় আমরা পিকনিক করতে হলে কি করতাম, ঠিক এই জায়গাটা। হ্যাঁ, এই জায়গাটা বসে আমরা কি করতাম যদি পিকনিক করতাম? তো এইগুলো সব শুকিয়ে গেছে, দেখো এত বড় বড় এগুলো সব শুকিয়ে গেছে। আর ওইটা বোধহয় রাজারহাট বোধহয় না, ওটা রাজারহাটের যে রোডটা ওটা অনেক দূরে যেটা দেখা যাচ্ছে। কিরে হলো? এখানে আমাদের এখন টেন্ট টাঙানো হচ্ছে, এখানে ড্রেসটা চেঞ্জ করে নেবে। সায়নদা মাছগুলোকে বাঁচানোর একটু চেষ্টা জল করছে, দিচ্ছে, ওই যেগুলো দেখো। আছে এখনো। আমাদের গ্রুম জল দিচ্ছে। এই সান্দা কি করছো? মাছদেরকে সোডিয়াম পটাশিয়াম দিচ্ছে সায়নদা। শালা এবার রোদ উঠছে, একবার এ হচ্ছে, এটাতেই তো সমস্যা করে দিচ্ছে ভাই। স্টপ, দাঁড়াও আবার এখান থেকে ঠিক আছে, কন্টিনিউ করতে হচ্ছে। এবার তোমার শটটা নেবে, হ্যাঁ তুমি সামনে দেখাবে, তাই তো সৌরভ? দাঁড়াও, ঢোকো দিদি ঢোকো। চলো, স্মাইল স্টপ। এই ভেরির পাশে এটাই পাওয়া যাচ্ছে, আর কোনো দোকানপাট কিছুই নেই। ভিডিওগ্রাফারের কি কষ্ট, রোদ্রে দেখতে পাচ্ছে না, ছাতা আমি নিয়ে পালিয়ে। ফ্রেম দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ? হ্যাঁ চলো, 1 2 3। এখানে মোটামুটি শ্যুট কমপ্লিট। এবার আমাদের লাঞ্চ টাইম। এবার যদি সায়নদার লাঞ্চ না করায় সোজা বাড়ি চলে যাবো। ঠান্ডা আছে, দাঁড়া একটু জল খেয়ে নি ভাই। তো শ্যুট সেই ঝাক্কাস হয়েছে, শ্যুটও হয়েছে, ফটোও উঠেছে।
শাহানদা তো একদম খুশি। আর এরপরে আর একটা ড্রেস আছে, দেখা যাক কি লোকেশন। না 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 গাইস, তো এখানে দেখতে পাচ্ছ আমরা 5 জন আছি। এখন যাচ্ছি সবাই উজ্জ্বলদার বিরিয়ানি খেতে। বাড়ি থেকে বিরিয়ানি খাবো বলেই বার হয়েছি। উজ্জ্বলদার বিরিয়ানি তো কেউ এখানে খায়নি তো না? আমরা কেউই খাইনি, সবারই ফার্স্ট টাইম। ওই ফেমাস বাদিকে ডান দিকে মূর্তি, কোনটা এইটা? হ্যাঁ এই মূর্তি। তো আমরা এখন গাড়ি পার্কিং করে যাচ্ছি উজ্জ্বলদার বিরিয়ানির দোকানে। তো ভিড়টা দেখে তো আমার এখানেই মাথা ঘুরে গেছে, খাবো কি, ভিড় দেখেই সব শেষ। তো সামনের একবার দৃশ্যটা দেখেন, এই বাইকগুলো দেখছে সব বিরিয়ানি। তো উজ্জ্বলদার বিরিয়ানি খেতে গিয়ে তো সে কী কাণ্ড তোমাদেরকে বলবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমরা অবশ্যই বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি হয়েছেটা কি। এই হলো উজ্জ্বলদার বিরিয়ানি। হ্যালো ভেতরে কোথাও জায়গা নেই না? আছে হবে এই জায়গা আছে? হ্যাঁ জায়গা আছে বাবা, তো অলমোস্ট সব বুক। মানে ঘিয়ের জারগুলো একবার দেখায়, ঘিগুলো সব একদিনই শেষ নাকি? ও পরে একদিনে এক দিয়ে এই শেষ হয়। আচ্ছা, একটা গোটা দিয়ে দেবে। লম্বা প্লাস্টিক তো সরি গাইস, আমাদের উজ্জ্বলদার বিরিয়ানি খাওয়া হয়নি, কারণ যা ভিড় তোমাদেরকে এক্ষুনি ভিডিওতে দেখালাম। তো আজকের অন্তত সম্ভব হবে না, কারণ আমরা প্রি ওয়েডিং শ্যুট করতে এসেছি। তো এখন যাবো আমরা আহারে। ওই হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানির দোকান, ওটা হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানির দোকান, আর এটা হচ্ছে আহার। মধ্যমগ্রামের বিরিয়ানি ক্রেজ কিন্তু প্রচুর, ঠিক আছে, চারিদিকে এরকম বড় বড়। আর এটা কাকা তুলছে চিকেন চাপ। চিকেন চাপ কত করে গো? 80। চিকেন চাপ 80, সাইজটা দেখুন। এটা একদম পুরো নতুন হাঁড়ি। ফুড ব্লগ বানিয়ে একজনকে ফেমাস করে দিয়েছে, আর কি বলবো। কি ভাই, এটা কি বিয়ার? হ্যাঁ, এটা কি আছে? এটা এনার্জি ড্রিঙ্ক। চলো ও ভাই, ওখানের থেকে অনেক শান্তি। বিরিয়ানির সাথে এই জলগুলো দিয়েছে সবাইকে, এই জন্যই এটা সবার জন্য স্পেশাল। আমি সব করা বিকেলবেলা বাড়ি দেখলাম না। আর এই বিরিয়ানিটা দেখো, বিরিয়ানির কোয়ান্টিটি অনেক দিয়েছে, একা খেয়ে শেষ করতে পারবো না শিওর। এই গ্রিন আচারটা কিন্তু সেরা। চিকেনের পিসটা একবার দেখাই, এই হচ্ছে চিকেনের পিস, আর ওটাও সেই বড়। আহারের বিরিয়ানির টেস্টটা ছিল সুন্দর, বেশ ভালোই। তো ওভারঅল 10-এ আমি 7 দেবো। বোর্ডে লেখা ছিল 170 টাকা করে। আমরা ফার্স্টে ভেবেছিলাম 170 টাকা করে হবে, কিন্তু 170 টাকা করে নয়। আমরা যখন বিল দিলাম তখন আমরা 750 টাকা টোটাল দিয়েছি, মানে 150 টাকা করে 5 জন খেয়েছি। তার সাথে আমাদের জলের বোতল একটা ফ্রিজ থেকে বার করে দিয়েছে, একটা সবার জন্য মিনারেল সিল্ড জল, তার সাথে স্যালাড, তার সাথে এসি, ঠান্ডা ঘরে বসে সুন্দর বিরিয়ানি। কিন্তু এতটাই দিয়েছে আমরা পুরোটাও শেষ করতে পারলাম না, মানে একজনের জন্য সাফিসিয়েন্ট, মানে একজন একা খেয়ে শেষ করতে পারবে না। আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল, কিন্তু আমরা তাও পুরোটা শেষ করতে পারলাম না।
তো অবশ্যই নেক্সট টাইম আমরা উজ্জ্বলদার বিরিয়ানির দোকানে আসবো, টেস্ট করব আর দেখব যে বিরিয়ানিটা কেমন। আমাদের 5 জনের মধ্যে কেউই খায়নি। গাইজ আমরা চলে এসেছি এখন একটা ইটভাটায়, জায়গার নাম জানি না, মানে সব মধ্যমগ্রামের ভেতরে কোথায় কোথায় যে আমাদেরকে নিয়ে এসছে। তো ভাই ড্রোন অপারেটর বসে আছে, এদিকে এখন শ্যুট করবে। পুরো একদম খাই দেখতে পাচ্ছ, এটা পুরোটাই নিচে একদম ডাউন। হিমালয় কমে গেল গো, চটি কিটো কোনোভাবে পড়ার কোনো সিন নেই। প্যারাগন কিটোটা দেখবে, এই দেখো কিটোর তলাটা দেখ ভাই, কিটোর তলাটা দেখ। এইটাতে বসো, এই মাছটা বেশ ভালো লাগছে কিন্তু। ওই কাঠের মাথাটা। পুকুরের এক কোণে বসে রয়েছে সৌরভ, পুকুর না এটা দিঘি। এদিকে আমাদের সায়নদার প্রিওয়েডিং চলছে। এখন শুট চলছে, গল্প করো। ড্রোনের শুট চলছে দেখতে পাচ্ছ। এ ভাই দেখ ডুবে যাচ্ছে। চলো চলো চলো। কে ডুবে যাচ্ছে? এদিকে এদিকে এ কি ওই দেখো, ওদিকে সূর্য ডুবছে। ওখানেই ফোকাসটা হচ্ছে, ঠিক আছে। তাকাও, দুজন দুজনের দিকে গল্প করো। দাঁড়িয়ে যা, সাইকেল আবার আস্তে আস্তে চলে নাকি? চলো চলো, তাকাও তাকাও, সায়নদা সাইকেলের দিকে তাকাও। চলো 1 2 3 অ্যাকশন। গাইস আমাদের আপাতত শুট শেষ, আর একটা লোকেশন বাকি আছে, সেটা হচ্ছে চা। তো চা খাবে, দেখা যাচ্ছে কি ভিডিওতে জানি না। নেক্সট আমাদের প্ল্যান ছিল যে একটা কোনো চায়ের কোনো সিকোয়েন্স করবে, যেখানে দুজনে চাটা খাবে, এরকম কিছু একটা সিকোয়েন্স। বাট অনেক সন্ধ্যা হয়ে গেছিলো, তার উপরে হচ্ছে কোনো একটা ভালো লোকেশন পাচ্ছিলাম না যেখানে শ্যুট করার, যার জন্য আমরা ভিডিওটা এখানেই এন্ড করি। নেক্সট দিন সায়নদা কিছু ফটোশ্যুট করবে, তো সেদিনকেই বলেছিলাম যে চায়ের সিকোয়েন্সটা করে নিতে। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ব্লগে। আজকের মতো টাটা।